কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তৈরি করব ডিমের চপ বা এগ কাটলেট। কি মশলা ব্যবহার করলে ডিমের চপের স্বাদ হবে একদম দোকানের মতো, সেটা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা অনেকভাবে বাড়িতে ডিমের চপ বা ডিমের কাটলেট বানিয়েছেন, কিন্তু এই মশলা ব্যবহার করে একবার বানাবেন, খেতে হবে খুবই সুস্বাদু। আশা করছি অন্যান্য রেসিপিগুলির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। ডিম কাটলেট বা ডিমের চপ বানানোর জন্য ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর গোটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো অর্ধেক করে কেটে নেব। সবগুলো ডিম কাটা হয়ে গেছে। আলুগুলো গ্রেট না করে ম্যাশ করে নিলেও হবে। সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। যে মশলাটা দিলে দোকানের মতো স্বাদ হবে, সেই মশলা বানানোর জন্য তাওয়াতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরা, 1 চামচ পানমৌরি, 10-12টা গোলমরিচ। লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার নামিয়ে নেব। মশলা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি প্লেন করিনি, একটু গোটা গোটা আছে। আলুর পুর তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ পরিমাণে কালো সরষে। সরষেগুলো ফাটতে শুরু করেছে, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোট ছোট করে কাটতে হবে। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর কুচনো লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আরও 30 থেকে 40 মিনিট নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। দিয়ে দেব 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, 1 চামচ পরিমাণে চাট মশলা গুঁড়ো, পরিমাণ মতো বিট লবণ। ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা গুঁড়ো মশলা, 1 মুঠো ধনেপাতা কুচি। আবারও ভালো করে মিশিয়ে নেব। আলুর পুর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্লেটের মধ্যে তুলে নিয়েছি, ভালো করে বিছিয়ে দেব ঠান্ডা হবার জন্য। কেটে রাখা ডিমের মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বিট লবণ। আলুর পুর ঠান্ডা হয়ে গেছে, অল্প পরিমাণে আলুর পুর হাতে নিয়ে নেব। তারপর এইভাবে চ্যাপটা করে নেব। একটা ডিম এইভাবে দিয়ে ভালো করে আলুর পুরটা পুরোটা গড়ে নেব। আলুর পুরটা পুরোটা এইভাবে করে নিয়ে গোটা ডিমের শেপে তৈরি করে নেব। একইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে। একটা বোলের মধ্যে ডিম ফাটিয়ে নেব।
ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। চপ বা কাটলেটগুলো কোট করার জন্য ডিমের ব্যাটার তৈরি করছি। আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিতে পারেন। ডিমের চপ কোট করার জন্য ব্রেড রুটি গুঁড়ো করে কড়াইতে লো আঁচে ভেজে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। আপনারা বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারেন। ডিমের ব্যাটার ভালো করে লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে ভালো করে কোট করে নেব। এই কাজটা দু হাতে করলে খুবই সুবিধা হয়। ডবল কোট করার জন্য আরও একবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে লাগিয়ে নেব। সবগুলো চপ কোট করা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এক এক করে চপ দিয়ে ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হওয়ার পরে চপগুলো ছাড়তে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চপগুলো ভাজতে হবে। চপগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। চপের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার চপগুলো তুলে নেব। ওই একইভাবে বাকি চপগুলো ভেজে নেব। সেকেন্ড ব্যাচের চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো চপ ভাজা হয়ে গেছে। দেখুন চপগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই চপগুলো বানাবেন। একটা চপ কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন।